আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইনকিলাব মঞ্চের সিস্টার ব্রাঞ্চ ইনকিলাব কালচারাল সেন্টারের ভাঙন নিয়ে অথবা গণপদত্যাগ নিয়ে একটা কথা বলা খুব জরুরি। দেখুন, ইনকিলাব কালচারাল সেন্টার হচ্ছে জনগণের টাকায় চলে। এইটা জনগণের মানে যে ফান্ডিং এ এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছিল। ওসমান হাদি শহীদ হওয়ার পর এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, কিভাবে থাকবে, কিভাবে না থাকবে, এটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ওই প্রতিষ্ঠানের যে রেজুলেশন, কনস্টিটিউশন যেটা আছে ওইটা অনুযায়ী। এখন এই ফাতিমা তাসনিম জুমা বা আব্দুল্লাহ আল জাবের, যারা এই প্রতিষ্ঠানের খুব অগ্রভাগে ছিলেন, এরা কিন্তু ওসমান হাদির পরিবারের হাত ধরে এখানে আসেনি, বা এরা পরিবারের প্রতি সিম্পেথি দেখানোর জন্য এই প্রতিষ্ঠানে আসেনি। এরা ছিল ওসমান হাদির সহযোদ্ধা। একটা সংগঠন কোনো পরিবারের হতে পারে না। একটা সংগঠন হচ্ছে একটা কনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে চলে, বা একটা জনআকাঙ্ক্ষার উপর ডিপেন্ড করে চলে, অথবা একটা আইডিওলজির উপর ডিপেন্ড করে চলে। সেখানে তার ফাতেমা তাসলিম জুমা বা আব্দুল্লাহ আল জাবের যারা ছিলেন, এরা কিন্তু ব্যাপক স্যাক্রিফাইস করছে। এরা আজকে গুলির মুখে, এদের জীবন আজকে হত্যাযোগ্য। এই পরিস্থিতিতে তারা এই প্রতিষ্ঠানগুলো করে আসছে। ওসমান হাদি শহীদ হওয়ার পর এদের উপরে যেই পরিমাণ সাইবার বুলিং গেছে, যেই পরিমাণ আপনার অ্যাটাক গেছে, নিরাপত্তার ঝুঁকি ছিল, সেই পরিমাণ নিরাপত্তার ঝুঁকি ওসমান হাদির পরিবারের ছিল না, মোটেই ছিল না। এখন ওসমান হাদির বোন যে মাসুমা হাদি, ওনার দাবি হচ্ছে যে ওয়ারিসদের কাছে এটা পৌঁছে দেওয়া। কারণ আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইনকিলাব কালচারাল সেন্টারের যে অ্যাসেট, যে ব্যাংক ব্যালেন্স বা যে আপনার ডেকোরেশন আছে বা যে ভবন আছে, এটা তো ওসমান হাদির পারিবারিক সম্পত্তি না। এইটা তো আপনার ক্রাউড ফান্ডিং এর ব্যাপার, এটা তো পাবলিক ফান্ড থেকে আসছে। তো তাহলে এইটার তারা কিভাবে দাবি করে? মূল প্রবলেমটা কোন জায়গায় দেখেন, মূল প্রবলেমটা হচ্ছে ওসমান হাদির পারিবারিক প্রবলেম। যেহেতু ওসমান হাদির বাচ্চা খুবই ছোট, তার ওয়াইফ ইয়ং, তো তাদের সাথে এই ওসমান হাদির ফ্যামিলিতে আপনি দেখেন অদ্যাবধি পর্যন্ত তারা জয়েন্টলি কোনো মুভমেন্টে আসেনি। ওসমান হাদির ওয়াইফকে কখনোই সামনে আসতে দেওয়া হয়নি, কারণ তাদের ভয় যে ওসমান হাদির ওয়াইফ কখনো অন্য সময় বিয়ে হয়ে যাবে, সেখানে চলে যাবে, সম্পত্তি সব তার হয়ে যাবে। কিন্তু ওসমান হাদির বোন এই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারছে না। হ্যাঁ, এখানে একটা জিনিস, ওসমান হাদিকে জন্মের পর থেকে অদ্যাবধি তাকে লেখাপড়া করানো, তাকে এস্টাবলিশ করা, তার ব্যাকআপে সাপোর্ট দেওয়া, এটা তার পরিবারের ছিল। তার পরিবার বলতে তার বাবা মা ভাই বোন এদেরকে ছিল, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু তারা ওসমান হাদির থেকে খুব একটা যে খুব ফিডব্যাক পেয়েছে ব্যাপারটা এমন না, কারণ ওসমান হাদির খুব বয়সটা আসলে বেশি ছিল না। তো এখন তাদের কথা হচ্ছে যে ইনভেস্টটা আমাদের, কিন্তু আউটপুটটা কেন তার ওয়াইফ পাবে? এখন আইন তো আপনি ব্রেক করতে পারেন না, যার কারণে মাসুমা হাদি, যিনি বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্সড হয়ে এই কাজগুলো করেছেন এবং এটা ওয়ারিসদের সম্পত্তি বলে দাবি করেছেন, যার পরিপ্রেক্ষিতে আপনার আব্দুল্লাহ জাবের এবং তাসনিম ফাতেমা জুমা ওনারা পদত্যাগ করছেন। এখন যদি এটা পায়, তাইলে তো আপনার শরীয়ত অনুযায়ী ওসমান হাদির মেয়ে সন্তান ছেলে পাবে, যে তার ছেলে আছে, তার ওয়াইফ পাবে, আর তার মা কিছু অংশ পাবে, তার বোনের অংশ পাবে না। কিন্তু প্রফিটটা কার হলো? প্রফিটটা হলো উমর হাদি, ওসমান হাদির ভাইয়ের। তাকে তিনটে অপশন দেওয়া হয়েছিল, যার ভিতরে সবচেয়ে সুইটেবল, তার কাছে যেটা সুইটেবল অপশন, বিদেশে চলে যাওয়া, সে চাকরি নিয়ে চলে গেছে। কিন্তু এই যে ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার যেটা, এই প্রতিষ্ঠান কি পাইল? এই প্রতিষ্ঠান তো কিছু পায়নি। ওমর হাদি আপনার ওই কালচারাল সেন্টারের যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ওসমান হাদি জীবিত অবস্থায় তাকে নমিনি করেছিলেন, যার কারণে উনি বিদেশ চলে গেছেন এবং পুরো ব্যাংক ব্যালেন্সটা ওনার কাছে রেখে গেছেন। যেখান থেকে 2 টাকা জমা হয় অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু টাকাটা কিন্তু আপনার এই কালচারাল ফাতেমা হাসান জুমা বলেন বা যারাই এই প্রতিষ্ঠানে জড়িত আছে, আব্দুল্লাহ জাবের, কারা কেউ কিন্তু টাকা তুলতে পারেনি। টাকা কিন্তু ওই কালচারাল সেন্টারের অ্যাকাউন্টে জমা, এবং প্রতিদিন যা যা জমা হয় ওটা কিন্তু ওইখানেই জমা হয়েছে। আর ওমর হাদি সে কিন্তু এই অ্যাকাউন্টের মানে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি বা টাকা তোলার আপনার অথরিটিস কাউকে দেয়নি। তার মানে ওমর হাদি কিন্তু এই পুরো টাকাটা কিন্তু সে করছে, ফ্রিজ করে ফেলছে। ফেসবুকে যে পোস্ট দিয়েছে আপনার মাসুমা হাদি, পুরো মানে ফেরেস্তার মতো, অথচ কাজ করেছে সবসময় ইবলিসের থেকেও খারাপ। যেহেতু ওসমান হাদি মৃত্যুর পর এই পুরো সংগঠন চালাতে গিয়ে তাদের বিরুদ্ধে তো কোনো প্রশ্ন আসেনি, আব্দুল্লাহ আল জাবেরের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন আসেনি। অথচ আব্দুল্লাহ আল জাবেরের ভূমিকাটা দেখেন, তার ত্যাগটা কতখানি, সে তার চাকরি, তার কেরিয়ার সবকিছু ছেড়ে দিয়ে ওসমান হাদির খুনের বিচার চাওয়ার জন্য আজকে তার জীবনটা হত্যাযোগ্য করে তুলছে। হ্যাঁ, এই যে তাদের পারিবারিক দ্বন্দ্বের জন্য ওসমান হাদির ওয়াইফের সাথে যে পারিবারিক বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতার জন্য পুরা এই মাসুমা হাদি এবং ওমর হাদি, এই দুইজন, এই দুই ভাই বোন বলে ইনকিলাব কালচার সেন্টার ধ্বংস করে ফেললো। মানে কোন প্রতিষ্ঠান
ক্রাউড ফান্ডিং এ বা পাবলিক ফান্ডিং এ একটা করা প্রতিষ্ঠানের তারা আজকে ওয়ারিশ হিসেবে দাবি করে বসলো। কি একটা আজীব ব্যাপার, তাই না? মানে বাংলাদেশের বিপ্লবীরা কেন মার খায়, এই জন্য হচ্ছে বাংলাদেশের বিপ্লবীরা মার খায়। বাংলাদেশের এই জন্য বিপ্লবীরা টিকতে পারে না, বাংলাদেশে এই জন্য কোনো আন্দোলন মুভমেন্ট করতে না। অথচ এই আপনার ওমর হাদি বা মাসুম হাদি এরা কেউই কিন্তু আপনার ইনকিলাব কালচারাল সেন্টারকে হেল্প করেনি, এদের সাথে কমিউনিকেট করেনি, এদের সাথে যোগাযোগ রাখেনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাদের মাসুম হাদি অভিযোগ হচ্ছে তাকে কেউ মানে কারেক্ট করেনি। তারা কেনই বা কারেক্ট করবে? দেখুন, এক যুদ্ধের মাঠে বা লড়াইয়ের ময়দানে পরিবার খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, পরিবার অবশ্যই একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ব্যাপারটা লড়াইয়ের মাঠে সহযোদ্ধা হচ্ছে যে আপনার প্রায়োরিটি বেস। এখানে যারা সহযোদ্ধা তারাই তো সংগঠন করবে। এই যে কালচারাল সেন্টারের যে ফান্ডিং, এই যে ফান্ডিং যে কালেক্ট করা, এটা তো তার পরিবার করেনি, তার এই সহযোদ্ধারাই তো করেছে, এই আব্দুল্লাহ জাবেররাই তো করেছে। এই যে স্ট্রাকচার দাঁড় করা, কনস্ট্রাকশন দাঁড় করা, আপনার পুরা যে আপনার অ্যাক্টিভিশন দাঁড় করা, এইটা তো মাসুম হাদি করেনি, এটা তো ওমর হাদি করেনি, এটা তো করছে তাসলিম যুবনা, এটা তো করছে আব্দুল্লাহ জাবেররা। তাহলে এইখানে মানে মানুষ যে কত প্রকার নিচে নামতে পারে এটা আসলে বলা যাচ্ছে। অথচ দেখেন, এই ওসমান হাদির পরিবারের প্রতি কিন্তু মানে ওসমান হাদির শত্রুদের কোনো ক্রোধ নাই, এদের কিন্তু কোনো আক্রোশ নাই, এদেরকে নিয়ে কিন্তু তারা একটা কোনো পোস্ট দেয় না। তারা কিন্তু সবসময় এই ফাতেমা তাসলিম জুমা, এই আব্দুল্লাহ জাবের বা এই ইনকিলাব মঞ্চ যারা আছে এদেরকে টার্গেট করে আছে। অথবা যদি মনে করেন যে আওয়ামী লীগ কালকে ফিরে আসলে কিন্তু এই আব্দুল্লাহ জাবের বা ফাতেমা তাসলিম জুমাদেরকে টার্গেট করবে, এই মাসুমা হাদি বা ওমর হাদিকে কিন্তু টার্গেট করবে না। নাম কি, এই যে মাসুমা হাদি বা ওমর হাদি, এরা বিএনপির সাথে মিটিং করার সময় পায়। সবচেয়ে নির্লজ্জ যে কাজটা করেছে ও মাসুমা হাদি এবং ওমর হাদি, সেটা হচ্ছে নিজুম মজুমদার, এই হার্পিক মজুমদারের সাথে পর্যন্ত তারা মিটিং করেছে, বিএনপির সাথে মিটিং করে। হ্যাঁ, বিএনপির সাথে করতে পারে তারা অভ্যুত্থানের অংশীজন। তারা একমাত্র ইনকিলাব মঞ্চ ছাড়া সবার সাথে মিটিং করেছে, কিন্তু তারা ইনকিলাব মঞ্চকে সময় দেয়নি। মানে এদের মানুষ কতটা নির্লজ্জ, কতটা নিচে নামতে পারে, এক শহীদ ভাইয়ের সম্পদ নিয়ে কতটা বিজনেস করতে পারে, এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওমর হাদি আর মাসুমা হাদি। যাই হোক, তারপর আমি মনে করি যে ইনকিলাব কালচারাল সেন্টার হয়তো বা তারা উত্তরাধিকারের সাথে সূত্রে নিয়ে গেল যে ইনকিলাব মঞ্চ টিকে থাকবে, এই ইনকিলাব মঞ্চ এদেশের মানুষকে পথ দেখাবে, এই আশা রাখি। আল্লাহ হাফেজ।